জাবের ডাক দিয়া কই নবী কই আমার, ও মায়ার নবী দয়ার নবী, আমি জাবের তো তাকায়া তাকায়া দেখি কত দামি দামি সাহাবীরা, কত বড় লোক সাহাবীরা, কত দামি দামি সাহাবীরা আপনি নবীর দাওয়াত করে, আপনি নবীর তারা মেহমানদারি করে। জাবের ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, আমি জাবের তো মনে চাই আপনি নবীরে আমি এক বেলা মেহমানদারি করব। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই যাবে, তুমি চোখের পানি ফালায়া কান্দো না, যাও 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 যাও, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম, আমি আগামীকাল জোহরের পরে আমি তোমার বাড়িতে দাওয়াত খাইতে আসব। এরে আমার চাতুলপাড়ের বাবা, এরে আমার কৈরলপুরের বাবা, আমি কি জন্য আলোচনার মধ্যে ঢুকে গেলাম, এই আলোচনাটা আপনাদের সামনে আনলাম। ওই নবীরে কি পরিমাণ ভালোবাসতে হবে, ওই নবীরে কি পরিমাণ ইজ্জত করতে হবে। আম্মা জান আয়েশা ডাক দিয়া কই দুনিয়ার মানুষ রে, ওরে দুনিয়ার মানুষ, ইউসুফ নবীর মজলিসে ওই ইউসুফ নবীরে দেখা মিশরীয় মেয়েরা ফল কাটতে যায় আঙ্গুল কাইটা ফেলছে, কিন্তু তারা টের পায় নাই। আম্মা জান আয়েশা ডাক দিয়া কই রে দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তোমরা শোনো, আমি আয়েশা খোদার কসম কইরা বলি, ওই মজলিসে যদি আমার জান আমার প্রাণের রাহমাতুল লিল আলামিন নবী থাকতো, ওই মিশরীয় মেয়েরা ফল কাটতে যায় আঙ্গুল কাটতো না। যদি কলিজা কাইটা খান খান কইরা ফেলতো, যদি কলিজাটা কাইটা খান খান কইরা ফেলতো, আমার নবীরে দেখার পরে কিন্তু যারা পরিমাণ টের পাইতো না। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, আমার মুরব্বি আব্বুজিরা, আমি এই আলোচনার ভিতরে ঢুকে গেলাম, আমার নবীরে কি পরিমাণ ভালোবাসতে হবে, সাহাবাই কেরাম রাসূলকে কি পরিমাণ ভালোবাসেছেন, এই জিনিসটাই আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে যাব। এরে বাজানা 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 রে, আমার নবী ডাক দিয়া কই যাবে, তুমি চোখের পানি ফালায়া ফালায়া কান্দো না, যাও 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 যাও, তুমি বাড়ির মধ্যে চইলা যাও, আগামীকাল জোহরের সময় আমি জোহরের পরে তোমার বাড়িতে দাওয়াত খাইতে আসবো। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার যাবে আমার নবীর দাওয়াত করলো, এবার মাথার মধ্যে একটা চিন্তা এসে গেল, নবীরে আমি কি দিয়ে মেহমানদারি করব। আমি যাবের তো বড় গরিব, আমি আমার দুইটা সন্তান, আমি আমার দুইটা সন্তানের ঠিকভাবে খাবার দিতে পারি না, আমি আমার নবীরে কি দিয়ে মেহমানদারি করব। এবার যেই মাত্র হযরতে যাবের বাড়ির মধ্যে চইলা যাবে, এমন সময় আমার নবী ডাক দিয়া কই যাবের, আরেকটু দাঁড়াও, আরেকটু হিসাব তোমার সাথে রয়ে গেছে। এবার যাবের ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি বলতে চান। আমার নবী ডাক দিয়া কই যাবের যাবের রে, কিন্তু তুমি আরেকটা কথা শুই না যাও, আমি নবী কিন্তু তোমার বাড়িতে একা আসবো না, একা আসবো না, আমি তোমার বাড়িতে আমার একটা সাহাবীর কাফেলা নিয়ে আসবো। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। জাবেরের টেনশন বেশি না কম? আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে, এরে সাহাবীরা তোমরা শোনো শোনো শোনো, একটা মজলিসের মধ্যে যদি 40 জন মানুষ থাকে, আর এই 40 জন মানুষ থেকে যদি 40 জন মানুষই গুনাহগার থাকে, 40 জন মানুষই বদকার থাকে, আমার আল্লাহ একটা মানুষকে নেককার বলে ঘোষণা দেয়, আমার আল্লাহ ওই মানুষটার উসিলায় প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ মাফ করে দেয়। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজানা 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 রে, মরণের কথা বেশি বেশি করে চিন্তা করবেন, মরণকে নিয়ে গবেষণা করবেন। যে কোনো সময় আজরাইল মালাকুল মউত আমার সামনে আপনার সামনে এসে হাজির হয়ে যেতে পারে। একটা কথা একটু মনে করে দেখেন, একটা সময় আপনার বাবা দুনিয়াতে ছিল, আপনার দাদা দুনিয়াতে ছিল, আপনার দাদারা বাবা দুনিয়াতে ছিল, কিন্তু তারা আজকে দুনিয়াতে নাই। আপনার দাদার জমিনে আপনার বাবা ফসল ফলে খেয়েছে, আপনার বাবার জমিনে আপনি ফসল ফলে খাচ্ছেন। এরে বাজানা বাজানা বাজানা, এমন একটা সময় আসবে আপনার
আমার জমিনে আপনি ফসল ফলে খাবেন, আপনি ওই দুনিয়াতে থাকবেন না। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজান মরণের কথা বেশি বেশি করে চিন্তা করবেন। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও প্রাণের সাহাবীরা, তোমরা শোনো, একটা মানুষ যদি দৈনিক 20 বার মরণের কথা চিন্তা করে, আর সেই মানুষের মরণটা যদি সেই তারিখে হয়ে যায়, আমি রাহমাতুল লিল আলামিন, আমি আমার নুরানি জবান মুবারকে বলে দিলাম, ওই মানুষটার মরণটাকে আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দেবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, হাদিস শরীফের মধ্যে বলেছেন, কেউ যদি দৈনিক 20 বার মরণের কথা চিন্তা করে, আর তার মরণটা যদি সেই তারিখে হয়ে যায়, আল্লাহ তাআলা তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবেন। এই জন্য আমার কৈরুলপুরের বাবারা, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আপনারা জবান খুলে বলেন, সেই মরণের কথা চিন্তা করার দরকার আছে না নাই? আরেকটা জবান খুলুন, আছে না নাই? আজকে আপনি মাহফিলে আসছেন, একটা মানুষ আমাকে বলেন তো, হুজুর আমি মাহফিলে আসছি কিন্তু আমি বাড়িতে পৌঁছতে পারবো, সেই গ্যারান্টি দিতে পারবেন? কেউ দিতে পারবেন না। আজরাইল মালাকুল মাউত যেই কোনো সময় আপনার আমার কাছে হাজির হয়ে যেতে পারে, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইয়েরা, একটা ঘটনা আমি আপনাদেরকে একটু শোনাই। হযরতে সুলাইমান পয়গম্বর, আল্লাহ তাকে এত রাজত্ব দান করেছেন, এত ক্ষমতা দান করেছেন, একদিন সুলাইমান পয়গম্বর তার সকল উম্মতদেরকে ডাকলেন, জোরে কন্যা মারহাবা। তার উম্মতদেরকে ডাকলেন, ডেকে বলতেছেন, আমার উম্মতের দলেরা তোমরা শোনো। তখন সকল উম্মতের দলেরা সুলাইমান পয়গম্বরের কাছে আসলো। আসার পরে বলতেছে, পয়গম্বর আপনি আমাদেরকে স্মরণ করেছেন। সুলাইমান পয়গম্বর বলতেছেন, উম্মতের দলেরা, আমি সারা জীবন তোমাদেরকে শিক্ষা দিয়ে এসেছি, আজ তোমরা আমার একটা কথা শোনো। আমি সুলাইমান পয়গম্বর যেদিন মারা যাব, তোমরা আমার কাফনের কাপড়টা এমন ভাবে কেটে দিবা, আমার 2টা হাত তোমরা কাফনের কাপড়ের ভিতরে রাখবা না। আমি মারা যাওয়ার পরে আমার 2টা হাত তোমরা কাফনের কাপড় থেকে বের করে দিবা। চিৎকার মেরে কি বলা যাবে সুবহানাল্লাহ? এবার উম্মতের দলেরা বড় আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? তখন পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর আল্লাহ আপনাকে রাজত্ব দান করেছেন। এই মাইকটা ফাটা, তুমি লাগাইছো কেন? তুমি যে মাইক লাগাইতেছো এখানে, তোমার মাইক তো ফাটা মাইক। এটা বন্ধ করো, যেমন আছিল তেমনই রাখো। এটা অফ করো। দরুদ পড়েন, আল্লাহুম্মা, এই ঠিক আছে, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলা, আর ধরো না, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাও। এরে বাজানা বাজানা বাজান রে। এবার উম্মতের দলেরা ডাক দিয়া কই, পয়গম্বর আল্লাহ আপনাকে রাজত্ব দান করেছেন, আপনি মাসের বাসা বোঝেন, আপনি বাঘের বাসা বোঝেন, আপনি সকল প্রাণীর বাসা বোঝেন। আল্লাহ আপনাকে এত বড় রাজত্ব দান করেছেন, সামান্য একটা পিঁপড়া, আপনি সেই পিঁপড়ারও দাওয়াত গ্রহণ করেন। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার উম্মতের দলেরা ডাক দিয়া কয়, পয়গম্বর আল্লাহ আপনাকে এত বড় রাজত্ব দান করেছেন, আপনার সিংহাসনটা আপনি যেখানে বলেন আকাশ দিয়ে ওড়ে ওড়ে আপনাকে সেই জায়গায় জায়গায় নিয়ে যায়। ওগো উম্মতের দলেরা, আমি তোমাদেরকে ওসিয়তটা করে যাই। এবার উম্মতের দলেরা ডাক দিয়া কই, পয়গম্বর আপনি আমাদেরকে কেন বললেন আপনি মারা যাওয়ার পরে
আপনার দুইটা হাত আমরা কাফনের কাপড় থেকে বের করে দেব। এবার পয়গম্বর ডাক দিয়া কই উম্মতের দলেরা, আমি সারা জীবন তোমাদেরকে শিক্ষা দিয়ে এসেছি, আমি সারা জীবন তোমাদেরকে বলেছি নামাজ পড়ো, আমি সারা জীবন তোমাদেরকে বলেছি আল্লাহর গোলামি করো, আমি সারা জীবন তোমাদেরকে বলেছি তোমরা আল্লাহর ইবাদত করো। আমি সুলাইমান পয়গম্বর সারা জীবন তোমাদেরকে শিক্ষা দিয়ে এসেছি আল্লাহর গোলামি করার জন্য। আমি সুলাইমান পয়গম্বর কি জন্য তোমাদেরকে বললাম, আমি মারা যাওয়ার পরে আমার দুইটা হাত তোমরা কাফনের কাপড় থেকে বের করে দেবা। আমি মারা যাওয়ার পরে তোমাদেরকে আরেকটা শিক্ষা দিয়ে যাইতে চাই, আমি যখন মারা যাব আমার দুইটা হাত তোমরা কাফনের কাপড় থেকে বের করে দেবা। আমি তোমাদেরকে জানায়া যাইতে চাই, ও আমার উম্মতের দলেরা, তোমরা আমার দুই হাতের মধ্যে তাকায়া দেখো। আমি সুলাইমান পয়গম্বর যেতেই নাই দুনিয়াতে আসছিলাম খালি হাতে, আবার দুনিয়া ছেড়ে চলে যাব ওই কবরে, ওই কবরেও আমি সুলাইমান পয়গম্বর কোনো কিছু নিয়ে যাইতে পারি নাই। এই শিক্ষাটাই আমি তোমাদেরকে দিয়ে যাইতে চাই। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য বাজানা বাজানারি মরণের কথা বেশি বেশি করে চিন্তা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তো আমাদেরকে বলে দিয়েছেন, এরে আমার বান্দারা, তোমরা প্রকৃতপক্ষে ঈমানদার মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। এখন আসুন ঈমান কি? ঈমান কি? ঈমান অন্য কেউ না, অন্য কেউ না, ঈমান অন্য কিছু না। ঈমান হলো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এরে বাজানা বাজানা বাজানি, ঈমান হলো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আপনার নামাজ আছে, আপনার রোজা আছে, আপনার গাঁটটি গাঁটটি আমল আছে, কিন্তু আপনার ঈমান নাই, আপনার ভিতরে হুব্বে রাসূল নাই, আপনার সেই আমলের কোনো দাম নাই। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দারি, ও আমার বান্দারা, তোমরা শোনো, তোমরা শোনো, আমি আল্লাহ আজকে ইসলামটারে একেবারে পরিপূর্ণ করে দিয়েছি। এখন আমরা যদি এই কৈরুলপুর থেকে আল্লাহকে ডাক দিয়া বলি, মনিব গো আমার, আপনি যে বললেন ইসলামটাকে আপনি একেবারে পরিপূর্ণ করে দিলেন, কিভাবে ইসলামটাকে পরিপূর্ণ করে দিলেন? আমার আল্লাহ ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, আমি তোমাদের মাঝে আমার বন্ধু মুস্তাফা নবীরে পাঠাইয়া আমি আল্লাহ ইসলামটাকে একেবারে পরিপূর্ণ করে দিয়েছি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ? এর মানে আমরা বুঝলাম, মুসা নবীর সময় ইসলামটা পরিপূর্ণ ছিল না, ঈসা নবীর সময় পরিপূর্ণ ছিল না, দাউদ নবীর সময় পরিপূর্ণ ছিল না, অন্য কোন নবীর সময় ইসলামটা পরিপূর্ণ ছিল না। একমাত্র ইসলামটা পরিপূর্ণ হয়েছে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীর দ্বারা। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ? এই জন্য বাজানা বাজানে ওই নবীর শান, ওই নবীর মান আমার আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছেন, কেমন বুলন্দ করে দিয়েছেন। আমার আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়া কই, হাবিব আমার, ও দোস্ত আমার, বন্ধু আমার, আমি আল্লাহ আপনার এই দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ আমার নবীরে বলতেছে, বন্ধু আপনার এই দুনিয়াতে পাঠাই নাই। বন্ধু বন্ধুরে প্রেম দেখাচ্ছে, বন্ধু বন্ধুরে ভালোবাসা দেখাচ্ছে। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আমার, আমি আপনার এই দুনিয়াতে পাঠাই নাই। এরপরে আল্লাহ আবার বলতেছে, ইল্লা হা, তবে আমি আপনারে পাঠিয়েছি। আমার আল্লাহ ডাক দিয়া কই, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার,
আমি কিন্তু আপনাকে পাঠিয়েছি, কিন্তু আমি আপনাকে মুসা নবীর মতোই দুনিয়াতে পাঠাই নাই, আমি আপনাকে ঈসা নবীর মতোই দুনিয়াতে পাঠাই নাই, আমি আপনাকে ইব্রাহিম নবীর মতোই দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছি আপনি বন্ধু হলেন দু জাহানের জন্য রহমত। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে এই সাউন্ড বাড়বো একটু। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলেন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলেন, সাহাবীরা আতর বানাই ওই। বাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলেন, সাহাবীরা আতর বানাই ওই। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বের হে সদা কাঁদিতে রো, হে গাছটা নবীর বের হে সদা কাঁদিতে রো, হে হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলেন, সাহাবীরা আতর বানাই। এরে বাজানা 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 রে, ওই নবীর শান ওই নবীর মান আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছেন একটু শোনেন বন্ধুরে আমার। ওই নবীরে আমার আল্লাহ কেমন সম্মান দান করেছেন, ওই নবীকে উম্মত হিসাবে কি পরিমাণ ভালোবাসতে হবে একটু শোনেন। এরে বাজানা 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 রে, আমার নবী আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নর নবী, নবীদের নবী। আমার নবী একদিন মসজিদে নববীর ভিতরে বসা বন্ধুরে আমার। এমন সময় আমার নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জবান খুলে কি বলা যাবে সুবহানাল্লাহ। ওই জাবের আমার নবীর সামনে আইসা দাঁড়ায়া গেল, নবীর সামনে দাঁড়ায়া দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। এবার আমার নবী ডাক দিয়া কই, জাবের ও জাবের, কোনোদিন তো আমি নবীর সামনে এমন ভাবে দাঁড়াও নাই। এরে জাবের তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দো? এবার
এবার যাবের শুরু চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার নবী ডাক দিয়া কই যাবের কি জন্য তুমি কান্দো, একটু আমি নবীকে তুমি একটু খুলে বলো। যাবের ডাক দিয়া কই নবী কই আমার, ও মায়ার নবী দয়ার নবী, আমি যাবের তো তাকায়া তাকায়া দেখি কত দামি দামি সাহাবীরা, কত বড় লোক সাহাবীরা, কত দামি দামি সাহাবীরা আপনি নবীর দাওয়াত করে, আপনি নবীর তারা মেহমানদারি করে। যাবের ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, আমি যাবের তো মনে চাই আপনি নবীরে আমি এক বেলা মেহমানদারি করব। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই যাবে তুমি চোখের পানি ফালায়া কান্দো না, যাও 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 যাও, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম, আমি আগামীকাল জোহরের পরে আমি তোমার বাড়িতে দাওয়াত খাইতে আসবো। এরে আমার চাতুলপাড়ের বাবা, এরে আমার কৈরলপুরের বাবা, আমি কি জন্য আলোচনার মধ্যে ঢুকে গেলাম, এই আলোচনাটা আপনাদের সামনে আনলাম। ওই নবীরে কি পরিমাণ ভালোবাসতে হবে, ওই নবীরে কি পরিমাণ ইজ্জত করতে হবে। আম্মা জান আয়েশা ডাক দিয়া কই দুনিয়ার মানুষ রে, ওরে দুনিয়ার মানুষ, ইউসুফ নবীর মজলিসে ওই ইউসুফ নবীরে দেখা মিশরীয় মেয়েরা ফল কাটতে যায় আঙ্গুল খাইটা ফেলছে, কিন্তু তারা টের পায় নাই। আম্মা জান আয়েশা ডাক দিয়া কই রে দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা শোনো, আমি আয়েশা খুদার কসম কইরা বলি, ওই মজলিসে যদি আমার জান আমার প্রাণ রাহমা তুল্লিল আলামিন নবী থাকতো, ওই মিশরীয় মেয়েরা ফল কাটতে যায় আঙ্গুল কাটতো না। যদি কলিজা কাইটটা খান খান কইরা ফেলতো, যদি কলিজাটা কাইটটা খান খান কইরা ফেলতো, আমার নবীর দেখার পরে কিন্তু যারা পরিমাণ টের পাইতো না। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, আমার মুরব্বি আব্বুজিরা, আমি এই আলোচনার ভিতরে ঢুকে গেলাম, আমার নবীরে কি পরিমাণ ভালোবাসতে হবে, সাহাবাই কেরাম রাসূলকে কি পরিমাণ ভালোবাসেছেন, এই জিনিসটাই আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে যাব। এরে বাজানা 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 রে, আমার নবী ডাক দিয়া কই যাবে তুমি চোখের পানি ফালায়া ফালায়া কান্দো না, যাও 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 যাও, তুমি বাড়ির মধ্যে চইলা যাও, আগামীকাল জোহরের সময় আমি জোহরের পরে তোমার বাড়িতে দাওয়াত খাইতে আসবো। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার যাবে আমার নবীর দাওয়াত করলো, এবার মাথার মধ্যে একটা চিন্তা এসে গেল, নবীরে আমি কি দিয়ে মেহমানদারি করব। আমি যাবের তো বড় গরিব, আমি আমার দুইটা সন্তানের ঠিকভাবে খাবার দিতে পারি না, আমি আমার নবীরে কি দিয়ে মেহমানদারি করব। এবার যেই মাত্র হযরতে যাবের বাড়ির মধ্যে চইলা যাবে, এমন সময় আমার নবী ডাক দিয়া কই যাবের আরেকটু দাঁড়াও, আরেকটু হিসাব তোমার সাথে রয়ে গেছে। এবার যাবের ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি বলতে চান। আমার নবী ডাক দিয়া কই যাবের রে, কিন্তু তুমি আরেকটা কথা শুই না যাও, আমি নবী কিন্তু তোমার বাড়িতে একা আসবো না, আমি তোমার বাড়িতে আমার একটা সাহাবীর কাফেলা নিয়ে আসবো। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। যাবেরের টেনশন বেশি না কম? জবান খুলুন, বেশি না কম? আপনারা আমার কথা বুঝেন তো? এবার যাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করে তিনি আরো টেনশনে পড়ে গেল, আমি নবীর কি দিয়ে মেহমানদারি করব, এই চিন্তাই তো আমার মাথার মধ্যে টেনশন। আবার নবী ডাক দিয়া কই যাবে রে, আমি নবী কিন্তু একা আসবো না, আমি আমার সাহাবীর কাফেলা নিয়ে আসবো। এবার যাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হতভম্ব হয়ে গেল। এমন সময় মাথার মধ্যে একটা চিন্তা আসলো, আমার নবী তো কোনো সাধারণ নবী না, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমার নবীর আল্লাহ এত ইজ্জত দান করেছেন, এত সম্মান দান করেছেন। এরে বাজানা রে, আমার নবী আপনার নবী এমন নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীরে আমার আল্লাহ এমন 6টা মর্যাদা দান করেছেন, যেই 6টা মর্যাদা অন্য কোন নবীরে আমার আল্লাহ দান করে নাই। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ।
হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা, আমার নবী তো মনের খবর জানে, এইটার চিন্তা কেন আমি করব? এটার ফায়সালা করবে রাহমাতুল লিল আলামিন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এরে বাজানা 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 রে, এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা দরদিয়া বাড়ির মধ্যে চইলা গেল। মনের মধ্যে বড় আনন্দ, আবার মাথার মধ্যে টেনশন, কি দিয়ে নবীরে মেহমানদারি করবে। এবার জাবের তার স্ত্রীর ডাক দিয়া কই, শুনো না, আজকে তো রাহমাতুল লিল আলামিন নবীরে দাওয়াত করে এসেছে, আগামীকাল জোহরের পরে আমার নবী আমাদের বাড়িতে খাইতে আসবে। স্ত্রী ডাক দিয়া কই, স্বামী গো, আপনি রাসূলকে দাওয়াত করছেন বড় ভালো কথা, কিন্তু নবীরে কি দিয়ে আপনি মেহমানদারি করবেন? ঘরের মধ্যে তো তেমন কোনো খাবার নাই। জাবের ডাক দিয়া কই, শোনো না, আমাদের ঘরে তো একটা বকরি আছে, এই বকরিটা নবীর জন্য আমরা জবাই করব। আর ঘরের মধ্যে যে অল্প কিছু আটা আছে, এই আটা গুলা দিয়ে তুমি রুটি বানাইবা। জবান খুলে বলেন না মারহাবা। এরে বাজনা 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 রে, এবার পরের বেলা জোহরের সময় আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী কাফেলা নিয়ে আসতেছে। এই দিক দিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুইটা সন্তান ছিল, একটা সন্তান বড় আর একটা সন্তান ছোট। এবার ছোট সন্তানটারে লইয়া যেই বকরিটা ছিল, ওই বকরিটাকে তিনি জবাই করলো। এবার নবীর জন্য জবাই করলো, নবীর মেহমানদারি করবে। বন্ধুরে আমার, এরে আমার যুবক ভাইয়েরা, এরে আমার মুরব্বি আব্বুজিরা, ওই নবীর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে কি পরিমাণ লালন করতে হবে একটু শোনেন। এবার যেই মাত্র নবীর জন্য বকরি জবাই করলো, এবার ছোট সন্তানটা সকালবেলা ঘুম থেকে উঠলো, ওইটা বড় ভাইটারে ডাক দিয়া কই, বড় ভাই, আমাদের ঘরে না একটা বকরি ছিল, এই বকরিটারে আমি প্রত্যেক দিন সকালবেলা মাঠের মধ্যে নিয়ে যাইতাম। এরে বড় ভাই, আমি ঘরের ভিতরে বকরিটারে খুঁজলাম, কিন্তু আমি খুঁজে পাইলাম না। আমি বাড়ির চতুর্দিকে খুঁজলাম, কিন্তু বকরিটাকে আমি খুঁজে পাইলাম না। ছোট ভাইটা ডাক দিয়া কই, বড় ভাই, তুমি আমার বকরিটা দেখছো নি? ওই বকরিটা কোথায়? এবার বড় ভাইটা ডাক দিয়া কই, ছোট ভাই, এরে ছোট ভাই, তুমি কি জানো না আজকে রাহমাতুল লিল আলামিন নবী আমাদের বাড়িতে দাওয়াত খাইতে আসবে, এই জন্য আমার আব্বার আমি মিলিয়া ওই বকরিটা নবীর জন্য জবাই করেছি। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এরে বাজানো 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 রে, ছোট মানুষদের মন তো অনেক সরল। এবার ছোট ভাইটা ডাক দিয়া কই, বড় ভাই, কিভাবে বকরিটা জবাই করছো? তুমি কি আমার একটু ডাক দিতে পারলা না? আমি দৃশ্যটা দেখতাম, তুমি কিভাবে বকরিটা জবাই করছো। বড় ভাইটা ডাক দিয়া কই, ছোট ভাই, তুমি যদি সেই দৃশ্যটা দেখতে চাও, যাও 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 যাও, তুমি ঘরের ভিতরে চইলা যাও। আমার আব্বার আমি মিলিয়া যেই ছড়িটা দিয়া বকরিটা জবাই করছে, ওই ছড়িটা এমন একটা জায়গার মধ্যে আছে, তুমি যাইয়া সেই ছড়িটা নিয়ে আসো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ছোট সন্তানটা যাইয়া ওই ছড়িটা যখন নিয়ে আসলো, এবার বড় ভাইটা ছোট ভাইটারে ডাক দিয়া কই, বাইরে তুমি কি সেই দৃশ্যটা দেখতে চাও? কই, আমি দেখতে চাই। এবার বড় ভাইটা ডাক দিয়া কই, ছোট ভাই, তুমি মাটির মধ্যে শুয়ে যাও। এবার ছোট সন্তানটা মাটির মধ্যে শুয়ে গেল। যেই মাত্র মাটির মধ্যে শুয়ে গেল, ওই দৃশ্য দেখাইতে যাইয়া ওই বড় সন্তানটা ছোট সন্তানটার গলার মধ্যে এমন ভাবে ছুরিটা চালাইয়া দিল, দেহ থেকে কল্লাটা আলগা হয়ে গেল। ছোট সন্তানটা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। এরে বাজানা 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 নেই, যেই মাত্র ছোট সন্তানটার গলা আলগা হয়ে গেল, এমন সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে বের হয়ে দেখে বড় সন্তানটা ছোট সন্তানটারে জবাই করে দিয়েছে। জাবের ডাক দিয়া কয়, বাবা রে, তুই কামটা করলি কি? কামটা করলি কি? তুই আমার ছোট সন্তানটারে কি জন্য জবাই কইরা ফেললি? এবার বড় ভাইটা এবার চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ডাক দিয়া কয়, বাবা,
আমি বুঝি নাই আমার ছোট ভাই আমার কাছে দেখতে চেয়েছে কিভাবে বকরি জবাই করছি। আমি দৃশ্য দেখাইতে যাইয়া আমি আমার ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছি। আমি বুঝি নাই আমার ছোট ভাইয়ের গলাটা কাইটা গেছে, আমার ছোট ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এবার বড় সন্তানটার মনের ভিতরে বই ডইকা গেল, মার ডর এবং বাবার ডর ভিতরে ডইকা গেল। এবার বড় সন্তানটা দৌড়তে 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 উঁচু একটা পাহাড়ের মধ্যে ওইটা গেল। উঁচু পাহাড় থেকে পয়রা ওই বড় সন্তানটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরে বাজানো 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 রে। এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বড় সন্তানটার পিছনে পিছনে যাইয়া দেখে সন্তানটা উঁচু পাহাড় থেকে পড়ে মারা গেছে। এবার দুইটা সন্তান রে দুই হাতের মধ্যে নিয়ে উঠানের সামনে হযরতে জাবের দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর মনে মনে চিন্তা করে আর আল্লাহরে ডাক দিয়া কই মনিব গো আমার খোদার কসম কইরা বলি আমি আমার সন্তানদের জন্য কান্দি না, আমি আমার সন্তানদের জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্দি না। হেরে আমার বাবারা, এরে আমার চাতুল পাড়ের বাবা, এরে আমার কৈরুলপুরের বাবা, আপনারা সকলে জানেন মরা বাড়িতে খানা পিনা কিন্তু বাজান চলে না চলে না। যাবেন মনে মনে চিন্তা করে আজকে তো আমার বাড়িতে রাহমাতুল লিল আলামিন নবী দাওয়াত খাইতে আসবে। আমার নবী যদি জানে আমি আমার দুইটা সন্তান হারায়া ফেলেছি, আমার দুইটা সন্তান দুনিয়ার মায়া ছেড়ে চলে গিয়েছে, আমার নবী তো আমার বাড়িতে দাওয়াত খাইবে না, আমি আমার নবীকে মেহমানদারি করতে পারবো না। আল্লাহরে ডাক দিয়া কই মনিব গো আমার আমি আমার সন্তানদের জন্য কান্দি না, আমি আমার নবীর জন্য কান্দি। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। এরে বাজানা বাজানা বাজান রে। এবার আমার নবীতে বলছে যাবে যাও 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 তুমি বস্তার কাছে যাও, তুমি যাইয়া বস্তার মুখটা খুইলা দাও আর যাইয়া বলবা আমি রাহমাতুল লিল আলামিন তোমার সন্তানদেরকে ডাকতেছি। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তার মুখটা খুইলা দিল। এবার একবার ডাক দিল কোনো নড়াচড়া করে না, দুইবার ডাক দিল কোনো নড়াচড়া করে না। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে আমার নবী তো বলছেন যাবে তুমি যাইয়া আমি নবীর কথা বলবা। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তার কাছে দাঁড়ায়া তিনবারের মাথায় আমার নবীর নাম নিয়া ডাক দিয়া কয় আমার জাদুদনেরা সন্তানেরা রাহমাতুল লিল আলামিন নবী তোমাদের জন্য খাবার নিয়ে বসা রয়েছে, উঠো 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 তোমরা বস্তার ভিতর থেকে বের হয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ খোদার কসম কইরা বলে যেই মাত্র আমি আমার নবীর নাম ধরে ডাক দিলাম আমি তাকায়া দেখলাম আমার দুইটা সন্তান একের পর এক বস্তার ভিতর থেকে বের হয়া আমার নবীর সামনে যাইয়া হাজির হয়ে গেছে। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ খোদার কসম কইরা বলি আমি তাকায়া দেখলাম আমার ছোট সন্তানের গলা ছিল কাটা, আমি দেখলাম যেন পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমি আমার বড় সন্তানটাকে দেখলাম মাথা থেতলায়া গেছে। আমি তাকায়া দেখি আমার সন্তানগুলা আগে যেমন ছিল আমার সন্তানগুলার শরীরে বিন্দু পরিমাণ রক্তের ছিটা ফোটাও নাই। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা আমার ভাইজান এসে পড়েছেন। আসলে
বক্তাকে বসিয়ে রেখে আলোচনা করাটা আসলে খুব কষ্টের কর একটা বিষয়। আসলে একটু খেয়াল করে দেখেন, আমি যেই জিনিসটা আপনাদেরকে বোঝাইতে চেয়েছি, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, সেই রসুলকে কি পরিমাণ ভালোবাসতে হবে, কি পরিমাণ ইজ্জত করতে হবে, হযরতে জাবের এই ঘটনার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। একটু খেয়াল করে দেখেন, একটা সন্তান নয়, দুইটা সন্তান হারিয়েছে, এরপরে রসুল আসতেছে দাওয়াত খাওয়ার জন্য, চোখের মধ্যে এক ফোঁটা পানিও রাখে নাই, রসুলকে মেহমানদারি করবি। যদি চোখের মধ্যে পানি দেখে, রসুল যদি জানে আমার সন্তান নাই, তার মনের বাসনা নবী আমার বাড়িতে দাওয়াত খাবে না, এই জন্য সন্তানের চিন্তা বাদ দিয়ে রসুলের চিন্তা করে চোখের মধ্যে এক ফোঁটা পানিও রাখে নাই। এই জন্য যুবক ভাইয়েরা একটা কথা মনে রাখবেন, জানের চাইতে প্রাণের চাইতে রসুলকে অধিক ভালোবাসার নামই হলো ঈমান। কথা কোন ঠিক না ঠিক? এই